তুমি যদি গরিব হও, সব লোক তোমায় ইগনোর করবে। তুমি যদি কিছু করতে চাও, সব লোক হাসবে। তুমি যদি সফল হয়ে যাও, সব লোক হিংসায় জ্বলবে। মন খুলে কথাগুলো বলার আগে একটু ভেবে বলো। কথাগুলো যাদেরকে বলছো, তারা কি কথাটার মর্যাদা রাখবে? প্রতিটা ভুল একটি করে শিক্ষা দেয় মানুষকে। প্রতিটা ভুল একজন মানুষকে পরিবর্তন করে দেয়। এই সংসারে কেউ সুখী নেই। কেউ নিজের দুঃখী দুঃখী, কেউ অন্যের সুখী দুঃখী। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। আমি আছি আপনাদের সাথে, আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন, সবাইকে আমার এই ছোট্ট পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজ করে নিয়েছি, আর এখন সোজা চলে যাব নাস্তা করার জন্য। আর অনেক দিন ধরে আমি পিঠা তেমন বেশি বানাতে পারি না, তো আজকে ভাবতেছি পিঠা খাবো। যেহেতু কাঁঠালের সিজন চলেই যাচ্ছে, বাসার মধ্যে কাঁঠাল আছে। আর এখানে আমি চাউল নিয়েছি, এখন ব্লেন্ড করে নেব। আর চিতই পিঠা বানাবো আজকে। চিতই পিঠা দিয়ে কাঁঠাল খাবো। যাই হোক, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার কলিজা আপু এবং ভাইয়ারা। সময় আর নদীর স্রোত কারোর জন্য থেমে থাকে না। সময় তার আপন গতিতে চলতেই থাকে, এটাই বাস্তব। আর ক্ষমতা যে সবসময় থাকে না, এটাই একমাত্র জ্বলন্ত প্রমাণ। হয়তোবা আমি একটু এখন সমস্যার মধ্যে আছি, তাই বলে যে সবসময় সমস্যার মধ্যে থাকবো, এটাও কিন্তু কথা নয়। আর এখন দুপুরবেলা বলতে এখন দুপুরে রান্না করব। আর রান্না করার জন্য এখানে কলিজা নিয়েছি, আর ওইখানে ছোলা নিয়েছি। ছোলাগুলি আমি সিদ্ধ করে রাখবো, বিকালে যদি ফ্রি হই তাহলে বিকালে ভাজা করব, না হলে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। আর এখন আর ভালো লাগে না রেসিপি করতে বা কাজ করতে, খুবই ক্লান্ত লাগে। যাই হোক, এখন কষ্ট করে রান্নাটা করে নিই। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার মিষ্টি আপুরা। যেহেতু এটা আমার ব্লগ ভিডিও চ্যানেল, তাই ডেইলি লাইফ ভিডিও দিতে চেষ্টা করি যতটুকু পারি সম্ভব। আর কলিজাটা প্রথমে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, যেহেতু এটা কলিজা, ভেতরে ময়লা থাকতে পারে, তাই গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কলিজা রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর প্রথমে দিয়ে দিলাম আস্ত জিরা, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা, আর গোলমরিচটা আমার দিতে মনে নেই, তাই পরে দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি দিয়ে তারপরে সব মশলা অ্যাড করে আমি এখন কষিয়ে নেব। কারণ এই রান্না সবাই কম বেশি পারে, এটা কোনো দেখানোর কোনো বিষয় নয়। তারপরে যেহেতু এটা ভিডিও বানাইতেছি, তাই একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। আর বুঝতে তো পারছেন, ঘরের বউ মেয়ে, আর সারাদিন শুধু সংসারের কাজ করতে হয়, কোথায় যাইতে পারি না। জানি আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে না, তারপর আমার প্রিয় আপুদেরকে বলবো, ভাইয়াদেরকে বলবো, কষ্ট করে একটু বোনটার দিকে তাকাবেন, একটু হেল্প করবেন, একটু ভিডিও দেখার চেষ্টা করবেন। অনেক মিষ্টি আপুরা আছে, ভাইয়ার আছে, লাইক দিতে ভুলে যায়। কেন যে কিপটামি করে আমি জানি না। কমেন্ট আসে অনেকগুলি, কিন্তু লাইক আসে না। যাই হোক, কষ্ট করে আমার কলিজা এবং ভাইয়া সবাইকে বলতেছি, একটা লাইক দিয়ে দিবেন। লাইকটা রেখে কি করবেন? লাইকটা তো কাজে আসবে না, শুধু আমার কাজে আসবে। এই তো কলিজাগুলি আমি এখন দিয়ে দিলাম, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর যেহেতু কলিজাগুলি আমি প্রথমেই হালকা সিদ্ধ করে নিয়েছি, এত সময় লাগবে না। আর কলিজা হয়তো তো আর তেমন বেশি সময়ও লাগে না। আজকে আমি বুঝতে পারছি আমার রান্নাটা যে কেমন হয়েছে, নিজেও জানি না। আমার মন মানসিকতা ভালো না, তাই জন্য রান্নাটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আবারও বলতেছি, আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই থাকুন আমার ভিডিওটা জুড়ে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটাও শেষ করে নিতেছি।
এই পাশে ছোলাগুলি আমি বসিয়ে দিলাম, আর ছোলাগুলিও সিদ্ধ হয়ে যাচ্ছে। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। আর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, কিন্তু এত ভালো লাগছে কারণ যেহেতু আমি বয়সটা পরে দিছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন আমার মিষ্টি আপুরা।